আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হলো যে নুক্তা ছাড়া হরফ। তো নুক্তা ছাড়া হরফ হলো 14টি। তার মধ্য থেকে প্রথম যে হরফ, প্রথম হরফটি হলো যে আলিফ। এই যে আলিফ। নুক্তা সহ হরফ হলো যে 14টি। নুক্তা ছাড়া হরফ, এগুলো হলো নুক্তা ছাড়া হরফ। এগুলা এই জন্য একটু গুরুত্ব দিয়ে পড়ানো হচ্ছে, কারণ কোরআনের প্রত্যেকটা হরফ কিন্তু, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য কিন্তু এই সমস্ত হরফ দিয়ে সাজানো। এই সমস্ত হরফের বাহিরে কিন্তু না। তো নুক্তা ছাড়া যে হরফগুলা সেগুলো আমরা ভালো করে শিখবো। তারপরে নুক্তা সহ যে হরফ, নুক্তা সহ এখানে নুক্তাওয়ালা হরফ আছে, মানে তো নুক্তাওয়ালা হরফ আমরা শিখবো। তো আমার কথা কি শোনা যাচ্ছে একটু জানাবেন। শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো এটা হলো আলিফ। এটা কি? আলিফ। জি। আলিফ। জি। তারপরে এটাও কিন্তু নুক্তা ছাড়া, এটা হলো হা। হুম, জি। দাল। এটা হলো যে দাল। রা। জি। সিন। এটা হলো যে সদ। সদ। জি। এটা তা। হলো ত। আইন। এটা হলো যে আইন। কাফ। জি। এটা হলো যে কাফ। ঠিক আছে। লাম। জি। এটা হলো যে মি- লাম। এটা কি? মিম। এটা হলো যে মিম। এটা হলো যে ওয়াও। এটা ওয়াও। হলো যে হামজা। এটা হলো যে হা হা। হা। এটা হলো, হামজা। জি, হা হামজা। তাহলে এই সমস্ত হরফগুলা, এই সবগুলা কিন্তু নুক্তা ছাড়া হরফ। সবগুলা কি নুক্তা ছাড়া তিন। হরফ। এখানের মধ্যে একটা হরফের মধ্যে কিন্তু কোনো নুক্তা নেই। কোনো নুক্তা আছে? কোনো বিন্দু আছে? ফুটা আছে? কোনো নুক্তা, কোনো ফুটা, কোনো কিছুই কিন্তু নেই এখানের মধ্যে। ঠিক আছে। তো তারপরের পৃষ্ঠে আমরা যাই, এখানে হলো যে নুক্তাওয়ালা হরফ। তো আরবি হরফ 29টি, নুক্তা ছাড়া হরফ হলো যে 14টি, আর নুক্তা ওয়ালা হরফ, নুক্তা সহ হরফ হলো যে 15টি। এই সবগুলোর মধ্যে দেখেন যে নুক্তা আছে, নুক্তা বা ফুটা, বিন্দু, এই সবগুলোর মধ্যে কিন্তু আছে। ঠিক আছে। তো আমরা দেখি এগুলা একটু। এটা হলো যে বা, বা। তা, তা। সা। তা, জি, জিম। জিম, খা। এটা হলো যে জাল। জাল। জি। জা, জা। শিন, শিন। দদ। দদ। জি। তার এটা কারণ কি? র। এটা হলো যে জ। পেছনের র। বার যাও চলে যাও সে পড়ে এটা হলো যে জ। আসবে তার কফ। এটা হলো যে ফা। এটা কি? এটা ফা। এটা হলো যে কফ। ঠিক আছে। তো তারপরের গুলা দেখি, এটা কি? নুন নুন। নুন। জি। এটা হলো যে ইয়া। ইয়া। ঠিক আছে। তো নুন ইয়া এই সবগুলা কিন্তু আহ নুক্তাওয়ালা হরফ। সবগুলা কিন্তু নুক্তাওয়ালা হরফ। ঠিক আছে। তোমরা ভালো করে আরেকটা আমেরিকা একটু দেখি। যাবে এটা হলো আমেরিকা যে বা, যত যাইতাম তা, তোমার যে তা, খেজুর জিম। পাবেন জি। লাল দাল, ঝা, শিন, শিন ضاد, ওয়া ظاء, ওয়া فاء، আর قاف, কফ নুন, ইয়া।
তো ইয়া এগুলো আমরা পড়ছি, তারপর আমরা ভালো করে বোঝার জন্য এই যে নুক্তা ছাড়া হরফ 14টা, এটা আমরা বুঝলাম। এই 14টার হরফের মধ্যে, অক্ষরের মধ্যে একটার মধ্যে নুক্তা নেই। আর নুক্তাওয়ালা হরফ যে 15টা, 14 আর 15 হলো যে 29টা, এই প্রত্যেকটার মধ্যে কিন্তু কি আছে, নুক্তা আছে। তাহলে আমরা বুঝলাম। তো তারপরে আমরা যেটা পড়বো সেটা হলো যে, আমরা তো এতদিন হরফ পড়েছি। কি পড়েছি? হরফ পড়েছি। এখন আমরা পড়বো যে হরফের উপরে যখন হরকত থাকবে, জবর জের পেশ থাকবে, তখন আমরা সেই হরফটাকে আমরা কিভাবে উচ্চারণ করব। যেমন হরফের উপরে যদি কখনো জবর থাকে, যেমন জবর কাকে বলে? হরফের উপরের কোনাকুনি এই যে টানটা, এই যে জি টানটা আপনারা দেখতেছেন কিনা, এই যে টানটা দেখতেছেন আপনারা? জি। জি। এই যে টানটা, এই টানটাকে কি বলে? জবর বলে। হরফের উপরে যখন কোনো সময় এরকম কোনো টান থাকবে, এটাকে কি বলবে? এটাকে বলবে জবর। ঠিক আছে? এই যেমন এটা কি, এটা আলিফ। এটা আলিফ জবর আ হওয়ার কথা ছিল, কিন্তু যখন আলিফের উপরে জবর জের অথবা পেশ থাকবে, আলিফের উপরে জবর, আলিফের নিচে জের অথবা আলিফের উপরে পেশ থাকবে, তখন সেটা আর আলিফ থাকে না, বরং তখন সেটা কি হয়ে যায়? আ তখন সেটা হামজা। তখন সেটা হামজা জবর হয়ে যায়। তখন সেটা কি হয়ে যায়? হামজা। কি হয়ে যায়? হামজা। তাহলে আমরা জবর এখন বলতে পারবো না যে এটা আলিফ, বরং আমাদের বলতে হবে যে এটা হলো যে হামজা। কি? এটা হামজা। তাহলে আমরা কি বলবো? এটাকে হামজা জবর আ। হামজা জি। আচ্ছা, তাহলে আমরা এটাকে বললাম হামজা জবর আ। এটা কি? হামজা জবর আ। ঠিক আছে, তাহলে আমরা নিয়মটা বুঝতে পারছি আশা করি। যে নিয়মটা হলো যে, যখন এটা তো আলিফ, যখন আলিফের উপরে জবর অথবা নিচে জের অথবা উপরে পেশ থাকবে, অথবা দুই জবর দুই জের দুই পেশ থাকুক না কেন, অথবা জজমই থাকুক না কেন, তখন সেটা আর আলিফ থাকে না, তখন সেটা কি হয়ে যায়? তখন সেটা হামজা হয়ে যায়। কি হয়ে যায়? সেটা হামজা হামজা হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা আমরা বললাম যে হামজা জবর আ। এটা কি? হামজা জবর আ জি। তারপরে বা। বা জবর বা বা জবর বা তারপরে তা তা জবর, জবর তা জি তা জবর সা। তা। তা জি। তারপরে তা খা সা জবর খা। জবর সা জি। জিম সা জিম জবর জা। জিম জবর জা হা জবর হা খা না, জবর খা এটা হলো দাল যে জিম জবর জবর দা যা। এটা হলো দাল যে, জবর জা এটা হলো যে হা জবর হা। এটা হলো যে খা জবর খা। ঠিক আছে? হ্যাঁ দাল জবর দা। হ্যাঁ সবগুলা জি বুঝতেছেন আপনারা? দাল জবর দা। এটা জি কি? জি রা। রা জবর রা জি। সবাই বলেন, একটু সবাই বলেন। এটা আপনারা পারলেও আবার বলেন, তাহলে আপনাদের মনে এটা গেঁথে যাবে। সিন জবর সা। ঠিক আছে? আচ্ছা, এটা বলেন। জিম জবর সা শিন জবর সা। সদ জবর স। শিন জবর সা সদ জবর স। সোয়াদ দদ জবর জবর স দ। দদ শিন জবর দ। জবর সা জি। সদ জবর স। দদ জবর দ। শিন জবর সা সোয়া দোয়াদ জবর দোয়া জি। শিন জবর সা, এটা হচ্ছে সদ জবর স, আর এটা দোয়া হচ্ছে জবর দদ জবর, দোয়া এটা হচ্ছে দদ জবর দোয়া দ। জবর দোয়া জি। দদ জবর দ। দোয়া। জি। এটা বলেন তো কি, এটা কি? দোয়া এটা ত জবর ত। এটা কি? ত জবর ত। তো। এটা হলো যে জ জবর জ। আইন জবর আ। আইন জবর আ। জি। গাইন জবর গা। গাইন জবর গা। তাহলে এটা দোয়া লম্বা হবে না। ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গাইন তো জবর গা। জবর তো। জ জবর জ। আইন জবর আ। দোয়াদ জবর গাইন দোয়া জবর গা। লম্বা হবে না। খা জবর খা জি। কোনটা তোয়া জবর তোয়া তোয়া জবর তোয়া তোয়া জি। এটা কি? এটা হলো যে গাইন জবর গা। দোয়া জবর গাইন দোয়া জবর গা। আইন গাইন জবর জবর গা। আইন জবর আ
জি। ফা জবর ফা। গাইন জবর গ, ফা ফা জবর ফা। জবর ফা, জি। কাফ জবর। কাফ জবর কা, জি। এটা বলেন তো কি এটা? কাফ জবর কা, জি। এটা। লাম, জি। লাম জবর লা, মিম জবর মা, জি, মাশাল্লাহ, আপনারা সবাই পারতেছেন। এখানে আমরা বেশি সময় নিব না ইনশাল্লাহ। আপনার বের করে দে, লাইভ থেকে বের করে দে হঠাৎ করে। আচ্ছা আচ্ছা। নুন জবর না। আচ্ছা, এখন হয়তো কোনো টেকনিক্যালি প্রবলেম হচ্ছে, ইনশাল্লাহ হবে না আশা করি। এটা বলেন তো। ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া। হা জবর হা। হ্যাঁ। এটা হামজা জবর হামজা আহ। জবর আ। হামজা জবর আ। ইয়া জবর। ইয়া জবর ইয়া, ইয়া। ইয়া জবর ইয়া। ঠিক আছে, তাহলে আমরা পড়লাম এগুলা, সবগুলাই তো বুঝলাম। জি, এটা বলেন তো কি, এটা কি? দোয়া জবর দোয়া। জি। এটা বলেন তো। লাম জবর লাম লা। জবর লা, লাম জবর লা। সবাই সবাই বলবেন একটু, এটা বলেন। খা জবর খা। জি। লম্বা হবে না, খা জবর খা। খা জবর খা, খা লম্বা খা হবে না। জবর খা। জি। এটা বলেন। ও জবর ওয়া ওয়া। জবর ওয়া, ওয়াও জবর ওয়াও ওয়া। জবর ওয়া, এটা বলেন। জাল জাল জবর জবর জা। জাল জা, জবর জা, জি। এটা কি? এটা সিন জবর সা। সিন, সিন সিন জবর জবর সা, সা, সিন জবর সা। আচ্ছা, তারপরে এটা। অফ জবর কা। কপ, ব, কফ জবর কা, জি। এটা কি? অফ জবর কপ, কা। জি, কফ জবর কা। তারপরে এটা বলেন তো। হা জবর হা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপর এটা বলেন তো। ওয়াও জবর। ওয়া। ওয়াও জবর ওয়া, ওয়া, জি, ওয়াও জবর ওয়া। ঠিক আছে, তাহলে আমরা এগুলা বুঝলাম যে যখন হরফের উপরে জবর থাকবে তখন তার উচ্চারণটা কিরকম হবে, এটা আমরা বুঝলাম। এখন আমরা একটু কি করব, এখন আমরা একটু মস্ক করব, দেখবো আমরা এটা পারি কিনা বা বুঝছি কিনা। এগুলো একদম সহজ। আপনি যেহেতু জি। হরফের উপরে জবরজের বুঝতে পারতেছেন, তাহলে এগুলো আপনি পড়তে পারবেন ইনশাল্লাহ। জি। এই যে এটা একটু দেখেন, এটা হলো যে, বাকারা। জি, বাকারা। বা বাকারা। জবর বা, কফ জবর ক, রা জবর রা, বাকারা। সবগুলোর বাকারা। মধ্যে কিন্তু জবর। বা জবর জি। বা, কাফ জবর কা, রা জবর রা। লাম জবর বা, রা। কপ জবর ক, বাকারা। র জবর বাকারা। রা, বাকারা, মাশাল্লাহ। তারপরে দেখেন, এটা দেখেন, এটা কি বলেন। আলা। যে উচ্চারণ করেন, বানান করেন, বানান করেন। ফা জবর ফা। আন জবর আ। লাম জবর লা। ফা আলা। জি। ফা জবর ফা, আইন জবর আ, লাম জবর লা, ফা আলা। ঠিক আছে, সবাই একটু আল জবর বলবেন। ফা, কাইন্ডলি লাম সবাই একটু জবর লা, বলবেন, ফা, তাহলে বুঝে আসবে। এটা বলেন। এটা বলেন, এটা। কাফ জবর কা, মিম জবর মা, রা জবর রা, কামারা। কমর, জি, কামারা। আচ্ছা, কাফ জবর কা, মিম জবর মা, রা জবর রা। এগুলা কিন্তু একদম সহজ। তারপরে এটা দেখেন। জি। কাফ জবর কা, হা জবর ফা, রা জবর রা, কাফারা। বাকারা। জি, কাফারা। কাফ জবর কা, ফা জবর ফা, রা জবর রা, কাফারা। আচ্ছা, এটা দেখেন, এটা বলেন তো। কাপ জবর কা, তা জবর তা, বা জবর বা, জি, কাতাবা। কাফ জবর কা, ফা জবর তা, বা জবর বা, কাতাবা। কাতাবা, জি। তারপরে এটা বলেন তো একটু। নুন জবর না, সিন জবর সা, র জবর র, নুসারা, জি, তাহলে এটা হলো যে নুন জবর না, সদ জবর স, রা জবর রা, নাসরা। ঠিক আছে। নাসারা, জি, নাসরা। এটা বলেন তো। এটা হা বলেন। জবর হা, সিন
শিন জবর সা, র জবর র, জি হাসারা। সারা। জি এটা হলো যে হা জবর হা, শিন জবর সা, রা জবর রা, হাসারা হাসারা। হাসারা না সারা। হাসারা। জি হাসারা। জি মাশাল্লাহ। তারপরে এটা বলেন, এটা বলেন তো সবাই। মা 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 কা জি মা, আগে, মিমজবর ইন মা জবর মা, জি আগে মা আইন আগে জবর মিমজবর আ, মা আঞ্জবর লাম আ জবর লা, কাফ জবর কা মা কাফ কা জবর কা, মা আ। যে আগে একটু বানান করবেন, তারপরে এই উচ্চারণ করবেন আর কি। তো মিম জবর মা, আইন জবর আ, কাফ জবর কা, মা আকা মা আকা। মা কা মা আকা, মা আকা। জি মা আকা। ঠিক আছে, তাহলে এগুলা বুঝতে পারছেন সবাই। আচ্ছা, এটা বলেন তো একটু, এটা কি? জিম জবর জা, খা লাম খা জবর লা, খা জিম না, কফ এটা জিম জবর হচ্ছে জবর খা, খা। খা খা। খ, এই যে এটা খ, খা জবর খা, জবর খ, লাম জবর লা, খা কাফ জবর জবর খা খা। লাম জবর লা কাফ জবর কা কফ, খালা কা কলক ক। জি তারপরে এটা দেখেন, এটা দাল বলেন। জবর দা দাল জবর দাল জবর দা কাফ জবর কা লাম জবর লা দা কা দাখা লা জি দাখালা না দাখালা, দাল জবর দা, খা জবর খা, লাম জবর লা, দাখালা দাখালা। দাখা লা জি দাখালা। জি ঠিক আছে, তো তারপরে এটা বলেন তো। জিম জবর জা মিম জবর মা আইন জবর আ জামা জামা জি জামা, জামা। জি তারপরে এটা বলেন তো। নুন জবর না তোয়া জবর তোয়া রা ত জবর রা জবর ত, র জবর র, নু জি তর, নাতারা নাজারা নাতর, নাজারা নাদরা নাজার, নাজারা। নুন নাজার, জবর না তোয়া জবর জবর রা নাজারা জি নাজারা নাজারা। নুন নাজারা জবর না, জ জবর জ, র জবর র, নাঝর। জি ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝতে পারছি আশা করি সবাই। আমরা এখন ধরবো আবার এটা একটু, জি এটা বলেন তো, এটা কি? কাব জবর কা তা জবর তা বা জবর বা কাতা বা ব জবর বা, কতাবা। জি এটা বলেন তো। দাল দাল জবর জবর দা দা, খা জবর খ খা লাম জবর জবর লা খ, দাখালা লাম জবর লা, দাখাল। জি দেখালা। এটা বলেন তো। ফা জবর ফা আইন জবর আ লাম জবর লা ফা আলা জি তারপরে এটা বলেন, দাঁড়ান দেখা যাচ্ছে না হয়তো। নুন জবর না মিম জবর মা রা জবর রা নামা নুন জবর না সোয়া জবর সা রা জবর রা নাসারা জি নাসারা মাশাল্লাহ। তারপরে এটা বলেন। খা জবর খা লাম জবর লা কাফ জবর কা খালাকা জি ফারাকা। একটু ঠিক জুম আছে, করেন ভাই জি এটা একটু ছোট করছি যাতে আপনারা, আমি একটু চেক করতেছি আর কি বুঝতেছেন কিনা, করতে সেটাই। ঠিক আছে না? জি আচ্ছা তাহলে আমরা জবর পড়লাম, এখন আমরা জের পড়বো। এখন আমরা কি পড়বো? জের। এই যে এখানে লেখা আছে দেখেন, এখানে বলতেছে যে জের কাকে বলে। হরফের নিচের কোনাকুনি টান চিহ্নকে জের বলে। এই যে এটা হলো যে জের, এই যে জের। ঠিক আছে, যে প্রত্যেকটা হরফের মধ্যে এগুলো হলো যে জের। প্রত্যেকটা হরফের মধ্যে এগুলা কি, এগুলো হলো যে জের। ঠিক আছে, তো উপরে যদি থাকে, হরফের উপরে থাকলে জবর, নিচে থাকলে কি, নিচে থাকলে জের। জের ঠিক আছে, তাহলে আমরা এখন সরাসরি অক্ষরে চলে যাচ্ছি। আচ্ছা, এটা বলবেন একটু, এটা বলেন। হামজাজের ই বাজের বি তাজের তি কেউ যদি না বুঝে থাকেন তাজের তাহলে, সি তাহলে অবশ্যই বলবেন, কেউ না বুঝলে বলবেন। সাজের সি জিমজের তাজের জি সি, তাজের সি। জি জিমজের জি হাজের হি হাজের হি এটা একটু দেখা যাচ্ছে না।
দিয়ে দিই। হাজের খি, জি, দালজের তারপর জি, জালজের জি, জি, রাজের রি, জাহাজের জি, সিনজের সি, সিনজের সি, সোয়াজের সি, দোয়াজের দি, তোয়াজের তি, জোয়াজের জি, জি, আঞ্জের ই। জি একটু, জি, এটা কি? সিনজের সি, সোয়াজের সি, দোয়াজের দি, আপনারা যদি কেউ তোয়া না বোঝেন তাহলে অবশ্যই বলবেন, বলবেন অবশ্যই। তো- তোয়াজের তি, জোয়াজের জি, আঞ্জের ই, গাঞ্জের গি, ফাজের ফি, কাফজের কি, কাফজের কি, লামজের লি, মিমজের মি, নুনজের নি, ওয়াওজের ই, হাজের হি, তো বলেন। নুনজের নি, ওয়াওজের ই, ওয়াউজের হাজের ই না হি, ওয়াউজের উই, এটা হলো যে ওয়াউজের উই। ওয়াজের উই, জি, হাজের হি, জি, এটা বলেন তো, এটা কি, এটা কি? ওয়াওজের উই, ওয়াউজের উই, ওয়াউজের উই। উই, এই জায়গাতে আমরা অনেকেই ভুল করে থাকি, যেমন আমরা সূরা এই নাসের মধ্যে বলে থাকি আল্লাযী, আল্লাযী ইওয়াস ইসু বলে থাকি। ঠিক আছে, তো এটা শুদ্ধ না, তো শুদ্ধ হলো যে আল্লাযী ইওয়াস উইসু, ইওয়াস উইসু। উই, জি, ঠিক আছে, তো এটা হবে যে ওয়াউজের উই, ওয়াউজের উই, উই। আচ্ছা, এটা কি বলেন তো? হামজাজের ই, জি, তারপরে এটা। ইয়াজের ই, ঠিক আছে, মাশাআল্লাহ, আমরা বুঝতে পারলাম। হুম, আচ্ছা, এটা কি বলেন তো? সোয়াজের সি, জি, এটা কি? কফজের কি, কফজের কি, কফজের কি। কফজের কি, জি, এটা বলেন তো। কাজের তি, জি, এটা বলেন তো। তোয়াজের তি, তোয়াজের তুই, তোয়াজের তুই, তোয়াজের তি, তোয়াজের তি না তোয়াজের তুই, তোয়াজের তুই। তোয়াজের তি, জি, তোয়াজের তুই, তোয়াজের তি, তোয়াজের তুই। তোয়াজের তি, অজেতি, জি, তোয়াজের তুই। তোয়াজের তি, অজেতি, জি, তারপরে এটা কি? কাজের কি, জি, এটা বলেন। ওয়াজের ই, ওয়াউজের উই, অজেতি, উই, ওয়াজের উই, ওয়াউজের উই, ওয়াজের ওয়াজের উই, 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 ওয়াউজের উই। ওয়াজের উই, জি, ওয়াউজের উই, ওয়াজের উই। এটা ওয়াউজের উই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা যেহেতু জের পড়ছি, এখন জেরের কিছু অক্ষর আমরা দেখবো এখন। এই যে, এটা বলেন তো। হামজাজের ই, বাজের বি, লামজের লি, ইবিলি, জি, সবাই বলেন হামজাজের ই, বাজের বি, লামজের লি, ইবিলি। ইবিলি, জি, কেউ না বুঝলে অবশ্যই বলবেন, জিজ্ঞেস করবেন। এটা বলেন। খা জবর খা, সিনজের সি, ইয়া জবর ইয়া, খাসিয়া, খাসিয়া, খাসিয়া। খাসিয়া, জি, তারপর। আইন জবর আ, মিমজের মি, লাম জবর লা, আমিলা, জি, আমিলা। এটা। নুন জবর না, নুন সিনজের সি, জবর ইয়া সিনজেসি, ইয়া জবর ইয়া, নাসি, নাসিয়া, ইয়া জবর ইয়া, নাসিয়া, নাসিয়া, নাসিয়া না নাসিয়া, 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 নাসিয়া। নাসিয়া, 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 জি, নাসিয়া। জি, তারপরে এটা বলেন তো। রাদিফা, র জবর, জি, প্রথমে আমরা বানান করব, তারপরে বলবো। রা রাজা। র জবর রা, জবর র, দাল জের দি, দাল ফা জের জবর দি, ফা, রাদিফা, ফা জবর ফা, ফা, রদিফা। রাদিফা, রদিফা, এটা। সিন জবর সা, সিন জবর সা, র রাজের রি, জবর এটা বা সিন জবর না, বা, এটা শিন ফা, জবর সা, সারিবা, শিন জবর সা, শিন, শিন জবর সা।
সি- শিলবসা সিন্ধুর সা রাজের রি বা জবর বা সারিবা জি। সাহিবা তারপর আঞ্জোর আ ইনজোর আ লামজের লি মিম জোর মা আমজনলি আলিমা মিম জবর মা লামজোর লা বিমজের বি লাম সিন্ধুর সা লাবিসা লাবিসা না লাবিসা, লাম জবর লা বাজের বি সা, এটা সা, সা জবর সা, লাবিসা লাবিসা লাবিসা। জি। লাবিসা লামজোর লা আঞ্জের ই বা লা জবর বা আইন জবর লাইবা আ বা জবর বা লাম জবর লা, আইন জের আই, বা জবর বা, লাইবা লাইবা। লাইবা লাইব সিন্ধুর সা মিমজের মি আঞ্জোর আ সামিয়া সামিআ সামিআ। সামিয়া এটা বলেন। হা জবর হা সিনজের সি বা জবর বা হাসিবা হুম। লাম জবর লা নুন জবর না ফাজের ফি দা জবর ফা না 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 লাম জবর লা নু জবর না ফাজের ফি দা দা জবর দা লানা লানা ফি দা লানাফিদা, লাম জবর লা, নুন লানা জবর ফি না, দা ফাজের ফি, দাল জবর দা, লানাফিদা। লানা ফি দা আবার বলেন তো। লাম জবর লা নুন জবর না লানা ফাজের ফি দা জবর ফা লানা ফি দা জি। এটা বলেন। তিন জবর সা রাজের রি বা জবর বা সারিবা জি। একজনের মাইক, নুন জবর মাইক একজনের মাইক মিউট দেখা যাচ্ছে, তো একটু কাইন্ডলি এটাকে আনমিউট করবেন। এটা বলেন। এটা নুন বলেন। জবর না সিনজের সি ইয়া নুন জবর জবর ইয়া না সিন নাসিয়া জবর সি নাসি ইয়া নাসিয়া নাসিয়া। নাসিয়া নাসি ইয়া জি নাসিয়া। নাসিয়া তো ঠিক আছে। তাহলে আমরা জবর পড়লাম, বের করলাম। এখন আমরা পেশের মধ্যে যাব। ঠিক আছে। তো পেশ কাকে বলে? হরফের উপরের এক মাথা গোল চিহ্নকে কি বলে? পেশ বলে। ওই যে এটা কি? পেশ পেশ। এই যে পেশ এই সবগুলা পেশ। ঠিক আছে। জি সবগুলা পেশ। আচ্ছা, যেটা বলেন তো। হামজা পেশ উ বা পেশ বু তা ও পেশ তু তা পেশ তু সা সা পেশ তু পেশ তু জিম পেশ জিম জু পেশ হা পেশ তু খু হা হা দাঁড়ান পেশ পেশ খু খু হ দাল পেশ পেশ খু দু জাল পেশ জু র দাঁড়ান। পেশ রা তু পেশ রু যা জা র পেশ জু সিন পেশ সু সিন এটা পেশ কি? এটা সু কি? এটা কি বলেন তো? এটা কি? জাল জা পেশ জু এটা হলো যে জাল পেশ দু, জাল পেশ জা- জাল জু দু, পেশ জু জাল পেশ জু জু দু। এটা কি? সিন সা পেশ সু সা এটা হলো যে সা পেশ সু। এটা কি? তারপরে শুরু। সা এটা পেশ হলো সা সু যে পেশ সু সা পেশ সু। সু না, সা পেশ সু সু। সু সা পেশ সু জি। কা পেশ খু দাল পেশ দু দাল পেশ দু জাল জাল পেশ পেশ জু জু জাল পেশ দু না, জাল পেশ দু, জাল পেশ দু, জাল জাল পেশ পেশ জু জু জাল পেশ দু। জাল পেশ জু জাল পেশ জু রা র পেশ রু পেশ জু জা পেশ জু ঝা যা পেশ জু, জু ঝা পেশ জু জা জু। পেশ জু পেশ জু জি। সিন সিন পেশ সু পেশ সু শিন পেশ সু সিন পেশ সু দোয়াত পেশ সু র পেশ তু দোয়াত পেশ দু জ তোয়া পেশ তু পেশ দোয়া তু পেশ জু দোয়া পেশ দু না, দত পেশ দু, দত পেশ দু। দোয়াত পেশ দু র দোয়াত পেশ জ দু তোয়া পেশ তু ত পেশ তু দোয়া জ পেশ জু পেশ জু জোয়া পেশ দু না, জোয়া পেশ জু, জোয়া পেশ জু, জোয়া দোয়া পেশ পেশ জ জু পেশ জু জু। আইন পেশ উ আইন পেশ উ গান পেশ গো গাইন পেশ গু পা পা পেশ পেশ খু খু কাপ পেশ খু কপ পেশ এটা কি বলেন তো? এটা কপ গান পেশ গু এটা
গাইন না, এটা হলো যে আইন। এই যে আইন পেশ ও, আইন পেশ ও। যে এটা হলো যে আইন। আচ্ছা, যে এটা বলেন। কাপ পেশ কো, পেশ কো, লাম পেশ লু, মিম মিম পেশ পেশ মু, মু, নুন পেশ নু, নুন নুন পেশ পেশ নু, নু, নুন পেশ নু। নুন পেশ নু, যে অনেকে এটাকে নু পেশ নু বলে, নু পেশ না, এটা নুন। নুন, নুন পেশ নু। নু, নু, জি, ওয়াও পেশ, উ, ওয়াও পেশ ওয়াও পেশ উই, উ না, ওয়া ওয়াও পেশ পেশ উই, উ। ওয়াও পেশ উ, উই, ওয়াও পেশ উ। উ। ওয়া পেশ উ, এই যেমন ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ। ওয়া, উই, উ। ওয়া, ওয়া উই, উ। ইউ, উ, ওয়া, উই, উ। ওয়া ইউ, উ, ওয়া, উই, উ। ওয়াও উ, পেশ ওয়া উ। উ, ওয়া, ওয়াও পেশ ওয়া, উ, 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 ওয়া উ, জি, ওয়াও উই, পেশ উ। ওয়া, উই, উ, এটা হা বলেন। পেশ হু, হামজা পেশ উ, হামজা পেশ উ, ইয়া পেশ ইয়া উ, পেশ উ, ঠিক আছে। আচ্ছা, যে এটা বলেন তো। আইন পেশ উ, যা পেশ জু, ও পেশ উ, ও পেশ উ, কা পেশ উ, হা হা পেশ পেশ হু, হু, হা পেশ, হা পেশ হু, হা পেশ হা হু, পেশ হু, হা হা পেশ হু। পেশ হু, জি, হা এটা। পেশ হু, ইয়া ইয়া পেশ উ, পেশ উ, তো ইনশাল্লাহ আমরা এই সামনের ক্লাসে এটা শিখবো আর কি, পেশের মস্ক এগুলো আমরা পড়বো ইনশাল্লাহ। তো এটা একটু দেখেন। এটা হলো যে দাল পেশ দু, খা পেশ হু, লাম পেশ লু, দুখুলু। সবগুলোর মধ্যে কিন্তু পেশ রয়েছে। যে এটা হলো যে দাল পেশ দু, খা পেশ হু, লাম পেশ লু, দুখুলু। ঠিক আছে। তারপরে দেখেন, এটার মধ্যেও প্রত্যেকটার মধ্যে কিন্তু পেশ রয়েছে। সাদ পেশ সু, হা পেশ হু, ফা পেশ ফু, সুহুফু। ঠিক আছে। সাদ পেশ সু, অনেকে এটাকে সাদ পেশ সু পড়ে, সু না, এটা সাদ পেশ সু হবে, সু। তো সিন হলে সিন পেশ সু হতো, কিন্তু এটা যেহেতু সদ, তো সদ পেশ সু। হা পেশ হু, সুহু। ফা পেশ ফু, সুহুফু। তাহলে সদ পেশ সু, হা পেশ হু, ফা পেশ ফু, সুহুফু। আমার কথা কি শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন কাইন্ডলি। আচ্ছা, তারপরে দেখেন, এটা হলো যে হা জবর হা, সদ জবর স, বা পেশ বু, হাসাবু। হা জবর হা, সদ জবর স, বা পেশ বু, হাসাবু, হাসাবু। ঠিক আছে, এটা হাসাবু না, হাসাবু, হাসাবু। জি, এগুলোর মধ্যে কিন্তু এই যে এটা কিন্তু পেশের মস্ক, এখানে এখানে দেখেন, এই যে এটা কিন্তু পেশ। সবগুলো যে পেশ তা না, এখানের মধ্যে পেশ রয়েছে শুধু। তারপর এটা দেখেন, এটা হলো যে মিম জবর মা, সা জবর সা, লাম পেশ লু, মাসালু। মিম জবর মা, সা জবর সা, লাম পেশ লু, মাসালু, মাসালু। ঠিক আছে। তারপরে দেখি আমরা, এটা হলো যে সিন পেশ সু। এই যে এটা হলো যে সিন, আগেরটা ছিল সদ। তো সিন পেশ সু, বা পেশ বু, লাম জবর লা, সুবুলা। সিন পেশ সু, বা পেশ বু, লাম জবর লা, কি? সুবুলা। ঠিক আছে। তারপরে এটা হলো যে মিম জবর মা, আইন জবর আ, হা পেশ হু, মা হু। মিম জবর মা, আইন জবর আ, হা পেশ হু, কি? মা হু, মা হু। আচ্ছা, আচ্ছা, তারপরে দেখি আমরা, এটা হলো যে আইন জবর আ, মিম জবর মা, লাম পেশ লু, কাফ জবর কা, আমা লুকা। আমা লুকা। জি, আইন জবর আ,
মিম জবর মা, লাম পেশ লু, কাফ জবর কা, কি আমা লুকা। তারপরে এটা হলো যে জিম জবর যা, আইন জবর আ, লাম জবর লা, যা আলা, হা পেশ হু, যা আলা হু। তা আবার বলি, যেহেতু এখানে চারটা হরফ, জিম জবর যা, আইন জবর আ, লাম জবর লা, হা পেশ হু, যা আলা হু, যা লাহু। আর এটা হলো যে যেটা হলো যে আইন জবর আ, মিম জবর মা, লাম পেশ লু, কাফ জবর কা, কি আমা লুকা, আমা লুকা। ঠিক আছে। জি। তারপরে দেখি, যেটা হলো যে নুন জবর না, দত জবর দ, আইন পেশ উ, না দাউ, না দাউ। অনেকে না দাউ পড়ে, তা না দাউ না, না দাউ, না দাউ, না দাউল মাওয়াজিন আল কিসতা, না দাউ। ঠিক আছে। তারপরে এটা হলো যে এই কাফ জবর কা, বা পেশ বু, রা জবর রা, কাবুরা। কাফ জবর কা, বা পেশ বু, রা জবর রা, কি এটা? এটা হলো যে কাবুরা। ঠিক আছে। আমরা আবার দেখি একটু। আচ্ছা, আবার একটু আমরা দেখি আগের পড়াটা। যেমন এইটা, এটা হলো যে হা জবর হা, সদ জবর স, বা পেশ বু, হা স বু, হা স বু। এটা হলো যে খা পেশ খু, লাম পেশ লু, কাফ পেশ খু, খুলু খু। হা পেশ খু, লাম পেশ লু, কাফ পেশ খু, কি খুলু কু, খুলু খু। এটা হলো যে সদ জবর স, সদ পেশ সু, হা পেশ হু, ফা পেশ ফু, সুহু হু। সদ পেশ সু, হা পেশ হু, ফা পেশ ফু, সুহুফু, সুহু। আচ্ছা, তারপরে দেখি, এটা হলো যে আইন জবর আ, মিম জবর মা, লাম পেশ লু, কাফ জবর কা, আমালুকা। আইন জবর আ, মিম জবর মা, লাম পেশ লু, আমা লু, কাফ জবর কা, আমালুকা। ঠিক আছে। তারপরে এটা আমরা একটু দেখি। এটা হলো যে মিম জবর মা, আইন জবর আ, হা পেশ হু, মা হু। কি মিম জবর মা, আইন জবর আ, মা। অনেকে মা পড়ে, তো এটা মা না, মা। মিম জবর মা, আইন জবর আ, হা পেশ হু, মা হু। এটা দেখি, এটা হচ্ছে নুন জবর না, দত জবর দ, আইন পেশ উ, না দ উ। নুন জবর না, দত জবর দ, আইন পেশ উ, না দ উ, কি না দ উ। ঠিক আছে, আমরা দেখলাম। আচ্ছা। আচ্ছা, তাহলে এখন আমরা একটু একটু হোয়াইট বোর্ডে যাব। আমরা একটু হোয়াইট বোর্ডে যাব, যেহেতু এতক্ষণ আমরা যা পড়ছি আমরা তা বুঝি কিনা একটু দেখবো। জি। জি, এটা বলেন তো, এটা কি? জিম পেশ জু, যে জিম পেশ জু। তারপর জিম জবর জা, এটা জিম না, এটা খা জবর খা, এটা খা খা জবর জবর, খা, জি খা খা জবর, জবর খা। খা জবর খা, খা জবর খা। জি। জি।
এটা বলেন তো। যেটা বলেন জ পেশ জু, এটা কি জ পেশ জ পেশ জু? জ পেশ জু, আচ্ছা ঠিক আছে। তারপরে বলবেন, আচ্ছা এটা কি বলেন? নুন জবর না, এটা কি নুন জবর না? আচ্ছা, তারপরে যে এটা বলবেন, এটা হলো যে মিম পেশ মু, এটা কি মিম পেশ মু? ঠিক আছে। আচ্ছা, এটা হলো যে, এটা হলো যে জ, জের জি, জের জি, জের জি, ঠিক আছে। তারপরে এটা দেখেন, এটা হলো যে ইয়া, এটা কি ইয়া? ইয়া পেশ ইউ, ইয়া পেশ কি? ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আগের জায়গায় চলে যাই। আচ্ছা, তারপরে এটা কি? এটা হলো যে দত, দত জবর দ, এটা কি দত জবর দ? জি, জি, এটা হলো যে, এটা কি? এটা হলো যে আইন, আইন, আইন পেশ উ, আইন পেশ উ। এগুলো আমি লিখে দেখাচ্ছি, কারণ এগুলো যদি আপনারা আহ, যদি এভাবে না বুঝেন তাহলে হয়তো কোরআন শরীফ পড়া কষ্টকর হবে। তারপরে এটা দেখেন, এটা হলো যে ফা পেশ ফু, ফা পেশ, কারণ এখানে দেখেন একটা নুক্তা আছে, ঠিক আছে, যেহেতু একটা নুক্তা আছে সেহেতু এটা কি ফা পেশ ফু। জি, এটা হলো যে কাফ, জি, কাফ জবর কা, এটা কি কাফ জবর কা? হ্যাঁ, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে আমরা আরো কিছু জিনিস শিখি, যেমন এই যে এটা দেখেন, এটা হলো যে কফ, এটা কি কফ? এই যে কফ জবর কা, এটা কি কফ জবর কা? এটা হলো যে কফ জের কি, ঠিক আছে। আর যখন এভাবে দিব তখন কি কফ পেশ কু হয়ে যাবে, তাহলে এটা কি ক এই কু, ঠিক আছে, ক এই কু। মিটিয়ে দিচ্ছি। জি, তারপরে এটা হলো যে বা, ঠিক আছে, ওই যে বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু, ঠিক আছে, বা বি বু। এটা হলো যে বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু, ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে আমরা আগের পড়াতে ফিরে আসি। আচ্ছা, তাহলে আমরা আজকে শিখলাম যে আহ, জবরের উচ্চারণ কিভাবে করতে হয়,
তাহলে তারপর হলো যে পেশের উচ্চারণটা কিভাবে করতে হয় এগুলো আমরা শিখলাম। ঠিক আছে। তো আমি স্ক্রিন শেয়ার করতেছি আপনাদেরকে, দেখেন দেখা যায় কিনা। আচ্ছা, হোয়াইট বোর্ডে আমরা যাই। আচ্ছা, আমরা আরো কিছু সময় এই হোয়াইট বোর্ডে ইয়ে করি, লিখি, যাতে আমাদের জিনিসটা সহজ হয়। কারণ সামনের যে পড়াগুলো আসবে এটাগুলো সম্পৃক্ত। আপনারা একটু খেয়াল করবেন কি লিখি। এটা হলো যে বা জবর বা, কাব জবর কা, রা জবর রা। ঠিক আছে। বাকারা বাকারা, কি এটা? বাকা, রা জি। তারপরে দেখবেন, সবাই একটু বলবেন, এটা হলো যে জ জবর জ, এটা হলো যে লাম জবর লা, আর এটা হলো যে মিম জবর মা। বলেন তো, জলামা। জ জবর জ, জলামা জি, লাম জবর লা, মিম জলামা জবর মা, জলামা। জি, কি এটা? জলামা। জি। তারপরে দেখেন, আমি একটু ইচ্ছে করে এবড়ো খেবড়ো লিখতেছি যাতে করে আপনারা একদম ভালো করে আপনাদের মনে বসে যে কোনটা কিরকম হতে পারে। সবসময় যে একরকম হবে তা না। এটা হলো যে ফা জবর ফা, যেহেতু একটা ফুটা আছে। তারপরে তা জবর তা, তারপরে রা জবর রা, ফাতারা। ফাতারা ফাতারা, জি, ফাতারা। জি। তারপরে দেখেন, জি, নুন জবর না, সদ জবর স, রা জবর রা, নাসারা। জি, বলেন তো, নুন জবর না, সদ জবর স, রা জবর রা, নাসারা। নাসারা। আচ্ছা, তারপরে দেখেন, জি, এই যে ত জবর ত, লাম জবর লা, বা জবর বা, এটা কি? তলা বা। ত জবর ত, লাম কলাপা জবর লা, জি, বা জবর বা, তলা বা। তলা বা, জি। তারপরে দেখি আমরা, আচ্ছা, এটা বোঝা যাচ্ছে না। এটা হলো যে হা জবর হা, এই যে তিনটা দাঁত ওলা, সিনজের সি, বা জবর বা, হাসিবা। হাসিবা, এই যে হাসিবা। ঠিক আছে। আর তারপরে হলো যে রা জবর রা, মিম জবর মা, এটা হলো যে ইয়া জবর ইয়া, কি এটা? রমিয়া। রমিয়া। ঠিক আছে। খা জবর খা, লাম জবর লা, এটা হলো যে কাফ জবর কা, কি? খালাকা।
খা জবর খা, লাম জবর লা। এটা হলো যে এই যে এটা একটু দেখা যাচ্ছে না, এটা হলো যে এই যে একটা ফুটা। কাফ জবর কা, খালা কা। জি ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এগুলা শিখলাম আলহামদুলিল্লাহ। তো আগামীকালও পড়ানো হবে ইনশাল্লাহ। ভিন্ন একটা অধ্যায়, ভিন্ন একটা চ্যাপ্টার পড়ানো হবে ইনশাল্লাহ। আর আজকে আমরা একটু মস্ক করব ইনশাল্লাহ। একটু মস্ক করবো আমরা। তো গতকাল আমরা পড়েছিলাম সূরা ফিল। তো আজকে আমরা পড়বো সূরা কুরাইশ। কি সূরা কুরাইশ আজকে আমরা পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, আমি প্রথমে তেলাওয়াত করবো সূরা কুরাইশ। তো তারপরে আপনারা আমার সাথে সাথে পড়বেন। হুম। এইখানে আপনারা দেখবেন। তো আমি প্রথমে পড়বো ইনশাল্লাহ, আপনারা শুনবেন প্রথমে, তারপরে পড়বেন ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف. فليعبدوا رب هذا البيت. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع. الذي أطعمهم من جوع وآمنهم من خوف. আচ্ছা, এখন আমার সাথে সাথে পড়বেন ইনশাল্লাহ, একবার তো শুনছেন। أعوذ بالله من الشيطان الرجيم. একটু বলেন আমার সাথে। أعوذ بالله من الشيطان الرجيم. জি, নিশাদ ভাইয়ের মাইক আসতেছে না, কথা আসতেছে না। কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু দেখেন। আচ্ছা। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش. لإيلاف قريش. لإيلاف قريش لإيلاف قريش. إيلافهم رحلة الشتاء والصيف. 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 فليعبدوا رب هذا البيت.
فليعبدوا رب هذا البيت 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 الذي أطعمهم من جوع الذي أطعمهم جوع الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع الذين الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع من جوع من جوع الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع وآمنهم من خوف وآمنهم خوف وآمنهم من خوف وآمنهم من خوف وآمنهم من خوف وآمنهم من خوف আচ্ছা ভাই, একটু সূরা ফিলটা একটু শোনান তো। গতকাল তো আমরা সূরা ফিল আলাম তারা পড়ছিলাম, একটু এটা শোনান তো। আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول